শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার নাজিরপুর নিমতলী এলাকায়। জানা গেছে আক্রান্ত সিভিক ভলান্টিয়ারের নাম মোহাম্মদ নেজামুল, বয়স 37 বছর, বাড়ি মানিকচকের নূরপুর মণ্ডল পাড়ায়। তার অভিযোগ, তিনি প্রতিদিনের মতো শনিবার রাতেও তার টোটো চালিয়ে ডিউটিতে যাচ্ছিলেন। ডিউটি ছিল মথুরাপুর চৌরঙ্গি মোড়ে। সেখানে যাওয়ার সময় নাজিরপুর নিমতলা এলাকায় কর্ণ মণ্ডল নামে এক যুবক হাত দেখিয়ে প্রথমে তার টোটো থামায়, আর থামা মাত্রই তার উপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করতে শুরু করেন। এমনকি তার পরিবারের লোকজনেরা এসেও তাকে মারধর করেন। লোহার পাঞ্জা দিয়ে মারধরের জেরে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন। পরে ভিলেজ পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর তিনি গোটা ঘটনা জানিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তবে অভিযুক্তরা বর্তমানে পলাতক বলে জানা গেছে। ওই রাতের বেলা আমি ডিউটি যাচ্ছিলাম, মথুরাপুর চৌরঙ্গিতে আমার ডিউটি ছিল। আমি নূরপুর স্টেশন থেকে মথুরাপুর চৌরঙ্গি যাওয়ার সময় নাজিরপুর নিউ পেট্রোল পাম্পের পিছনে একজন আমাকে থামালো রাস্তার ধারে। কি আমি ভাবছি কি যাবে মনে হয় মথুরাপুর, তো আমি থামলাম টোটো নিয়ে। আমি নিজের টোটো আছে, আমি টোটোতে আমি ডিউটিতে যাই আর আসি। রাতের বেলা বা দিনের বেলাও থাকলে আমি টোটোতেই যাই আসি। আর আমাকে থামিয়ে হঠাৎ আমার গলার ধরে আমার প্রথমে গাড়ির চাবি ছিনে আমার কলার ধরে আমাকে মারধর করলো ওরা তিনজন মিলে। কারা ছিল? মহাদেব ছিল আর ওর ছেলে আর বউ। কেন মারধরটা করলো কেন? কারণটা কি? কোনো কারণ আমি বুঝতে পারলাম না। কি আমাকে বলছে কি তুমি মদ খেয়ে আছো। ওরাই মদ খেয়েছিল। আচ্ছা, অকারণেই মারধর করেছে? ও কারণে মারধর করেছে।